আকাশে মেঘের কি অবস্থা। রাত্রে আবার ঝড় বৃষ্টি হয়ে এটা ছিঁড়ে আবার চালের উপরে তুলে দিয়েছে। আর এই দিকটা মেঘের অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে এখনো কত বৃষ্টি হবে। রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যে উঠোন বাড়ি সব কাদা। এখন এদেরকে আগে বের করে দিই। শোনে না। আর বৃষ্টি হলে যত রাগ হয় আমাদের এই সবুজ কালারের এই কাপড়টার ওপর। যতবার ঝড় বৃষ্টি হয় ততবার এটাকে উল্টে দেয়। এটা নিয়ে আমি এসে তো 3বার দেখলাম। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। এখন প্রভাতী কাজকর্ম সেরে নেব, তো প্লিজ সবাই সাথে থাকুন। আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। গত রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য উঠোন বাড়ি একটু কাদা কাদা হয়ে আছে। তো তার মধ্যেও আমি একটু নেতা মাটি দিয়ে সারিয়ে নেব। তো আর সারাদিন কি করছি শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকবো। আগের দিন বৃষ্টিতে তুলসীর মঞ্চটা একদম কাদা করে দিয়েছিল, আর আজকের বৃষ্টিতে একদম চকচকে পরিষ্কার করে দিয়ে চলে গেছে, ধুয়ে দিয়ে গেছে। এই যে সকালবেলা এখন রাজা রানীকে বের করা হয়ে গেছে, ওরা দুজনে বেরিয়েছে আর সুরভি শুক্কুরি বেরোচ্ছে। যাবে টিউশনে, আইস যা এখন ব্রাশ করতে এসছে। কিরে কটা থেকে পড়া? কটা থেকে পড়া? হ্যাঁ 6:30। তা না ব্রাশ করে নে তাড়াতাড়ি। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছিস কেন? অবস্থা একদম ভালো না, ভীষণ মেঘ আকাশে। কি করে কি হবে কে জানে। মা যাচ্ছে ওদের মাঠে বেঁধে দিয়ে আসতে, আর আমি সকালবেলা বেরিয়ে চারিদিকের পরিবেশটা একদম থম মেরে আছে, পরিবেশটা একদম থমথমে। বৃষ্টি অবশ্যই হবে, মেঘ তো খুব হয়ে আছে আকাশে। আর একটু মানে গুমোট, যেন সকালে উঠে যেমন একটা সুন্দর হাওয়া দেয়, তা হাওয়াও দেখছে না। গরম লাগছে ঠিকঠাক, তাও বলা চলে না, একদম একটা গুমোট পরিবেশ। সকাল রাত্রের বৃষ্টিতে পুরো উনুন সব ভিজিয়ে দিয়ে গেছে, উনুনের ভেতর জল, আর এদিকে সব কাদা করে দিয়ে গেছে। ওদের বের করবে আজকে, ঠান্ডা লাগবে না মা? খেতে দিতে হবে তো। ও নতুন মানুষগুলো না, নতুন অতিথিগুলো বের করতে হয়েছে। এই যে মেশগুলো ভিজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ যাও বাবা, নামো। ওদের সুবিধা হয়েছে, 6 জন ঢুকেছে আর একজন আবার বেরিয়ে চলে এসছে। লঙ্কা গাছটায় কদিন খুব লঙ্কা হয়েছিল, মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল, আবার ফুলে ভরে এসেছে, আবার লঙ্কা ধরবে। বৃষ্টির পর এই গোলাপের পাতাগুলোতে বিন্দু বিন্দু যে জলের কণা জমেছে, এত অপূর্ব দেখাচ্ছে, একদম ছবির মতো, যেন খুব সুন্দর দেখাচ্ছে। এই গাছটা এখনো যদিও ফুল ধরেনি, কিন্তু কচি পাতা ছেড়েছে, আর তার উপরে বৃষ্টির কণাগুলো একদম অপূর্ব দেখাচ্ছে। উনুনটা কদিনে ভেঙে গেছে, একটু সারিয়ে নেব। ঝড় বৃষ্টি এখন প্রতিদিন শুরু হয়েছে, কোনোদিন আর বাড়বে। এইভাবেই এগিয়ে চলতে হবে, কিচ্ছু করার নেই। আর কি করি, বেশি নেতা দেওয়া যাবে না, এমনি সব জায়গা ভিজে কাদা হয়ে আছে।
এ বাইরে রান্না করা যাবে? আকাশের অবস্থা তো বিশেষ ভালো না। দেখি যদি হয় করে নি। মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। থম মেরে আছে। থম মেরেছে। আমরাও দম মারবো। বাপি গেছিল আয়ুষকে টিউশনে দিতে, ওই যে আসছে। গায়ে মনে হলো পিঠের দিকে যেন পড়লো। এই আর একটা পড়েছে, এই পড়েছে। পড়ছে পড়ছে, বৃষ্টি পড়ছে। খালি করে দুটো এনে নেবো। হ্যাঁ, বাপি যাচ্ছে এখন জল আনতে। হ্যাঁ, বৃষ্টি হবে বৃষ্টি হবে না এই নিয়ে আমরা এখন গবেষণা করছি সবাই। হবে হবে। সকালবেলা ইনিবাবু এসে খুব ডাকাডাকি শুরু করেছে। চুগলি চুগলি দুদিন আসে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কোথায় দেখতে পাইনি। বিস্কুট টিস্কুট দেওয়া হয়নি এক আধ দিন মনে হয়, আর আসছে না। আর এদিকে যা মেঘ, এত মেঘ আকাশে, কি যে হবে কি জানি। এই গাছটা আগের দিন নিয়ে এসেছিল, এই যে দুটো ফুল ফুটেছে পেয়ারা গাছটাতে, কুড়ি ছিল, দুটো ফুল হয়েছে। হ্যাঁ, নিয়ে যাও এখান থেকে একটা। বলে মুরগির বাচ্চা নিয়ে যাবি একটা, নিয়ে যা। মানুষ ওই জন্য ডাকাডাকি করছে, তোমরা এখানে কেন, সরে যাও, আমি একটা বাচ্চা নেবো, ছিঁড়ে ছিঁড়ে খাবো, কানের গোড়ায় দেবো। হ্যাঁ, সকালবেলা মুড়ি বিস্কুট সব দিচ্ছি, মুরগি বাচ্চা খাবে। এক দু ফোঁটা করে করে বৃষ্টি কিন্তু পড়ছে, আমরা আর কি মানছি না। আয়ুষের বাবা গিয়েছিল জল নিয়ে আসতে, কারণ বৃষ্টি হলে এই মাটির রাস্তা তো, আমাদের আর জল আনা হয় না, তখন সমস্যা হয়ে যায় খাওয়ার জলের। রাস্তা কাদা কাদা, গাড়ি কিন্তু দাঁড়ায়নি, দেখো। কি হচ্ছে? দেখো ঘাসের ভেতরে, তুমি সাবধানে চলে এসো। হাতে লাঠি নেই, কি খুঁজছো তুমি? ঘাসের মধ্যে গিয়েছো, লাঠি দরকার ছিল। তুমি কি সব ঝাড়ু দিচ্ছ সব জায়গায়? প্রিয়াঙ্কা যখন ফ্রি থাকে সব একই দিকে চারিদিক থেকে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, একটুও বসে থাকে না। সীমা ওদিকে রান্না করছে, আর এ একা ঘরের মধ্যে সব চারিদিকে পরিষ্কার করে দিয়েছে। এদিকে বিছানাও কমপ্লিট করে দিয়েছে গুছিয়ে। সব বিছানা গুছানো হয়ে গেছে। কি খবর, তোমার ডিম পাওয়া গেল? হ্যাঁ,
ডিমের লোভে গিয়েছিলে, হাঁসে ডিম পেড়েছে কি পেলে না? কা করছে আয়ুষ? একটা ধরে ঢুকিয়ে দিচ্ছ? ধরো, দাও। সরিয়ে দে না, ছাগলটা সরিয়ে দে, দে সব ধরে নে। নে চাকু। আর কিছুদিন পর আর ধরা দেবে না। আজকে দিদি আমার স্কুলে যাবে। তারপর কেন যাব সেটা বল। আমি জানি না তোরা বাজারে যাবি। আজকে বাপি আর আমি যাচ্ছি একটু কাঠের খোঁজে, দেখি গিয়ে একদম কাঠ শেষ হয়ে গেছে রান্নার, তো কাঠের গোলায় যাব। তা আয়ুষের স্কুলে আগে নামিয়ে দেবো, ওর পরীক্ষা চলছে। আজকে কি পরীক্ষা শোনা? আজকে বাংলা। তা আয়ুষ খুব খুশি, ওর সাথে আমি আজকে যাচ্ছি। ও আমাকে তখন থেকে বলছে চল চল রেডি হ রেডি হ। চল। গাছের থেকে সজনে নিয়েছে না আজকে? হ্যাঁ, এই যে বাপি গাড়ি বের করেছে, চল। এদিকে বাজার আর এইদিকে আয়ুষের স্কুল, দুটো দুই রাস্তায় পড়ে। চলো, এসে গেছে। টাটা, ভালোভাবে পরীক্ষা দিবি। বাচ্চারা ঢুকে গেছে। সবাই ঢুকে গেছে, ও একটু লেট হয়ে গেছে। ও ঢুকে গেল, এবার আমরা দুজন যাব বাজারের দিকে। দেখি গাছটাতে খুব সুন্দর আম ধরেছে কিন্তু, এই যে আমরা কিন্তু একটা কাঠের দোকানে এসেছি। এবার বাপি দরদাম করবে, দেখবে কত কি। সব খেজুর গাছ। হ্যাঁ, এগুলো কাঁচা কাঠ। হ্যাঁ, জ্বালানো যাবে না বলতে ধোঁয়া হবে। কতটা আছে? 1 কুইন্টাল। চলো বাড়িতে চলো, আছে 4-5 মণ হয়ে যাবে। শুকনো কাঠ নেবো, কাঁচা তো কাকু এগুলো? এগুলো কাঁচা, বাড়ি একদম শুকনো, সব ঢাকা দেখতে পাবে। আচ্ছা হ্যাঁ, আমার বাড়ি। আচ্ছা, চলো দেখি, চলো। এখনই তো সুমনদের বাড়ি। ওনারা বলছেন ওনাদের বাড়িতে আছে, বাপি আর আমি যাব, দেখি কেমন কি কাঠ। পছন্দ হলে বিকেলে ভ্যান নিয়ে আসবো। এখান থেকে কথা বলে আমরা যাচ্ছি ওনার বাড়িতে। কাঠটা মূলত ওনাদের বাড়িতেই আছে, তো দেখবো পছন্দ হলে বিকেলে আমি আর বাপি আবার আসবো ভ্যানটা নিয়ে। দেখি, চলুন দেখা যাক। ওনাদের বাড়িটা এখান থেকে প্রায় অনেকটা দূর। আমরা যে রাস্তায় এসেছি হ্যাঁ, ওই রাস্তায়, এই গলিটার ওই মাথায়। কি জানি, আমি তো চিনি না। চলো, যাওয়া যাক। এটা হলো কাকুদের বাড়ি। ঢুকি চলো। ও আচ্ছা, এই বাড়ি, চলো ঢুকি। টিন ঢাকা দেওয়া আছে বললো। আছেন নাকি বাড়িতে? কি কাঠ দেখো, না এগুলো শুকনো কাঠ। কিন্তু বেশি নেই, যা আছে মোটামুটি, যা আছে মোটামুটি নেব। এখানে এগুলো যা আছে শুকনো কাঠ, বুঝলেন? হ্যাঁ,
কাঠমিস্ত্রি কাকুর সাথে আমরা কথা বলে নিয়েছি, বিকেলে আমরা ভ্যান নিয়ে আসবো। যতটুকু কাঠ আছে, প্রায় 2-3 মণ কাঠ আছে বললো, নিয়ে যাব, যেহেতু কাঠেই রান্নাটা বেশি হয়। আর এখন দুজনে যাচ্ছি বাজারের দিকে। তো কি বাজার করব দুজনে মিলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকুন পর্বটা। এই রাস্তা দিয়ে সোজা গেলে আয়ুষ বাজার পড়ে, আর অপোজিট সাইডটা হচ্ছে আয়ুষের স্কুল। আমরা রাসমেলার মাঠের পাশে চলে এসেছি। বাজারে তেমন ভিড় নেই, সকাল টাইমটা যেহেতু চলে গেছে, এখন প্রায় 10:30টার মতো বাজে। 10:30টা না, 11:30টার মতো বাজে। তো দেখি বাজারে যাব, কি মাছ পাবো, কি সবজি পাবো, সব আপনাদের সাথে একটু শেয়ার করবো। এই দিনের বেলা আসলে কি হয়, এই যে বাড়ির সবজি এনারা তোলে, পাওয়া যায়। বাজারে দেখি কি মাছ পাই। তো বাজার ঘাট বন্ধ হয়ে যাচ্ছে তো, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, দেখি কি মাছ পাই। আয়ুষকে দিয়ে স্কুলে তারপরে এসছো, ওই জন্য লেট। দেখো আর আছে বলে মনে হয় না। আমরা যেহেতু অনেক বেলাতে বাজারে এসেছে, তো এখন দেখছি অনেক ব্যবসায়ীরা মাছ বিক্রি করে বাড়ি চলে গিয়েছে। যেসব জায়গায় ব্যবসায়ীরা থাকে কিন্তু নেই, 1-2জন করে আছে ব্যবসায়ীরা। সকালে বিভিন্ন কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়েছে। মাছ পেয়েছো? মাছের মাথা নাও। কি মাছ? কত করে সোনা বৌমা? আর কি নেওয়ার আছে? ওই মাছ বাজারে একটু ঢুকি, চলো দেখি ভালো মাছ পাই কিনা। এখানে তো শুধু মাছের মাথা পেলাম। চলো দেখি এই বাজারে কি ভালো ভোলা হবে, রুই কাতলা হবে, শঙ্কর মাছ হবে, রুই কাতলা। এত বড় মাছ আমাদের বাড়িতে 4টে লোক, তো খেয়ে তো শেষ করা যাবে না। ওই বড় মাছটা থেকে কেটে হাফ নেব। বড়, অনেকটাই বড় মাছটা, ওই মাছটা কেটে হাফ নেব। হাফটাও নয়, তার 1 কম, কেজি, তার কম। তারও কম। মাছ খাওয়াটা আমি খেয়ে নিই, আর মা একটু আধটু খায় আয়ুষ 1 পিস, ভাবি 1 পিস। অনেকটা বড় মাছ। মাছ কেটেছে? এখনো কাটেনি? সবজি তো কিছু নেওয়ার ছিল না, মাছ
সবজি টবজি কিছু নেওয়ার ছিল না, একটু মাছ নেওয়ারই ছিল। আমরা মাছ নিয়েছি, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আয়ুষ আর আমার জন্য কটা চকলেটও কিনে নিয়েছি। তো আয়ুষ স্কুল থেকে এসে খাবে, দুজনে একসাথেই খাবো তখন। এখন কিনে নিয়ে চলে যাব। আর রাস্তার দিকে, বাড়ির রাস্তার দিকে আমরা রওনা দিয়েছি। চলো। বৃষ্টি পড়েছে, সব ফুটবল নিয়ে বেরিয়েছে। মনে পড়ে করতে খেলতে ছোটবেলা? খেলা করেছি আগে। হ্যাঁ, বৃষ্টিটা ভালোভাবে যদি দিনের বেলা হতো তাহলে একটু ভেজা যেত। 1 হাঁটু করে কাদা, সেই কাদা মাঠে খেলা করেছি ফুটবল। বাহ 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 বাহ। গ্রামের দিকে সব মাঠে তো কাদা থাকে। আয়ুষা তুমি নেমে পড়তে পারো কিন্তু ফুটবল নিয়ে, যদি বৃষ্টি হয়। এখন আমিও সাথ দেবো, অসুবিধা নেই। মাকেও নিয়ে নামবো। কি করছে কে জানে, একা একা যাই বাড়ির দিকে। ওপারে তো সিনিয়র টিম, আর এদিকে কিন্তু জুনিয়র টিমও কম যায় না কিছু। জুনিয়র টিম নেমে পড়েছে, আমাদের আয়ুষদের সাইজের এগুলো। সব কি খেলছে বাবা, ওদের মতো খুশি পৃথিবীতে আর কেউ নেই। ওপারে আরেকটা টিম দেখেছো ভাবি, এখানে 5 জন, ওখানে 8-9 জন ছিল প্রায়। এখানে কিন্তু আবার ক্রিকেট, এখানে ফুটবল না। এখানে মাঝারি ছোট বড় সব রকম মেলানো আছে। বাড়ির সামনে কিন্তু আমরা চলে এসেছি। মা ঘরের মধ্যে এখনো বার হয়নি, দেখি ডাকি কি করছে। রাজরানী এখানে বসে আছে, আর ওই ধারে সুরে বিসুপ করি। মা ডাকো, কি করছে কি জানি একা একা। ও মা, মা ঘুমিয়ে পড়েছে মনে হয়। ডাকো। গেট খোলো, খোলো গেট। বাজার থেকে বাড়িতে চলে এসেছিলাম, আয়ুষের নিয়ে আসার সময় হয়ে গেছে। আবার যাচ্ছি আয়ুষকে নিয়ে আসতে, বাপি আর আমি। বিরাট স্লিপ আছে। ওই জন্য তো আমি এগিয়ে এলাম। চলো, যেতে হবে না, একা একা চলে আসবে। ছুটির ঘন্টা পরে যে গেটের ধারে আসবো, ওখানে গিয়ে দাঁড়ালে আচ্ছা, এই যে ছুটির ঘন্টা পড়েছে, আর যার যার বাবা মা যারা যারা এসছে সব ওইদিকে দাঁড়িয়েছে। আসবে, এক একজনের হাতে এক একজনের বাচ্চা দিয়ে দেবে। ছুটির ঘন্টা পড়েছে আর সব ছুটে ছুটে আসছে ফুচকাগুলো। আমাদের আয়ুষ এখনো বার হয়নি, ওরা মনে হয় 2 তলায় ওদের ক্লাস, আস্তে আস্তে বেরোবে। ওই যে আসছে ফুচকাটা ছুটে 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 ছুটে, দেখতে পেলাম এতক্ষণে। আর লাইনে দাঁড়িয়েছে। আর এই যে পরীক্ষা কেমন হয়েছে? ভালো, ঠিক আছে। প্রশ্নগুলো আমি বাড়ি গিয়ে ধরছি। চল, চকলেট এনেছি তোর জন্য একটা, আমার জন্য 2টো। চল। তোমার জন্য 2টো? হ্যাঁ, এই দেখ, তোর জন্য একটা, আমার জন্য 2টো। ঠিক আছে, চলো। রচনা সব লিখেছিলি? হ্যাঁ, কি রচনা পড়েছে? শীতকাল আর সেজন্য বিদ্যাসাগর যেকোনো একটা লিখতে হবে। তুই কোনটা লিখেছিস? ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বানান টানান সব ঠিকঠাক দেখে নিয়েছিলি? হ্যাঁ। ঠিক আছে, গুড বয়। চলো, সবাই একটা করে বাচ্চা নিয়ে হাতে নিয়ে যাচ্ছে। মায়েরা সব, মা আগে আসতো, এখন বাপি আসে বলে আর